হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। পানিহাটির মাহাত্ম্য বই, বিশেষ করে এখানে এখন আমরা আগে শুনলেন মহেশের জগন্নাথ, এখন আপনারা শুনবেন এই জগন্নাথের যে সেবা, স্বয়ং জগন্নাথ যে ভক্তকে ডেকে নিয়ে এসেছিলেন সেই ভক্ত নাম কমলাকার পিপালাই। যেমন যখন গজরাজ তিনি বিপদে পড়ে গেছেন, তখন তার পরিবার পরিজন দেবতা কেউ তাকে উদ্ধার করছে না। ভগবান দ্বারকা সে চলে গোপাল গরুর কা বিছাড়ে, ঠিক ভগবান গোপাল যেমন গরুরের পিঠে চড়ে সে স্বয়ং গজরাজকে উদ্ধার করতে এসেছিলেন। যখন মায়েশে ধ্রুবানন্দ খুব চিন্তা করলেন, বৃদ্ধ বয়সে আমার জগন্নাথের সেবা কে করবে, জগন্নাথ স্বয়ং এই কমলাকার পিপালাকে স্বপ্ন দিয়ে তিনি তার কাছে নিয়ে এসেছিলেন। এই কমলাকার পিপালায় তার জন্ম হয় 1414 খ্রিস্টাব্দে এবং ইনি জন্মগ্রহণ করেন সুন্দরবন অঞ্চলে খালিঝুলি নামে এক গ্রামে, খালিঝুলি নামে এক গ্রামে। এবং তিনি বিশেষ করে সুন্দরবন থেকে বেশি দূর না এবং ধনাঢ্য এক ব্রাহ্মণ পরিবারে তার আবির্ভূত হয়। আর ইনি ছিলেন রাঢ়দৃশ্য ব্রাহ্মণ, আর তার কনিষ্ঠ ভ্রাতার নাম ছিল নিধিপতি পিপালাই। কমলাকার পিপালাই বিশেষ করে নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন এবং শাস্ত্রে বলা হয়েছে এবং চৈতন্য চৈতামৃতে বলেছে তিনি ছিলেন নিত্যানন্দের পার্শ্বদ। এবং ব্রজলীলায় এই যে কমলাকার পিপালায় তিনি ছিলেন গোপাল নামক একজন মহাবল মানে ভগবান কৃষ্ণের 8 জন মহান বন্ধু ছিলেন, শাখা ছিলেন। তার ভিতরে মহাবল বলে একজন শাখা, তিনি হলেন কমলাকার পিপালায়। যেখানে গৌড় গদ্দেশ দীপিকায় বলা হয়েছে 128 নম্বর পয়ারে কমলাকারাহ পিপালায় নামনি শিদেয় মহাবল, অর্থাৎ পূর্বে যিনি মহাবল নামক গোপাল ছিলেন, আধুনা তিনি কমলাকার পিপালাই নামে আবির্ভূত হন। চৈতন্য চৈতামৃতে বর্ণনা করা হয়েছে কমলাকার পিপালাই অলৌকিক রীতি অলৌকিক প্রেম তার ভুবন বিদিত। তো কমলাকার পিপালাই বাল্যকাল থেকে তিনি অত্যন্ত বৈরাগ্য সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং মহাপ্রভুর সংকীর্তনে তার এত ভালো লাগতো, তিনি পায়ে হেঁটে এই সুন্দরবন অঞ্চল থেকে তিনি যেতেন নবদ্বীপে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান তো করেছিলেন এবং তার সংকীর্তনে অংশগ্রহণ করার জন্য। তো এক সময় সব ভক্তরা প্রেমে অত্যন্ত কান্না করছেন, কিন্তু কমলাকার পিপালা এত চেষ্টা করে তার চোখে জল আনতে পারলেন না। তখন তিনি কি করবেন, তিনি চিন্তা করলেন, কমলাকার প্রভু নিজেরা চিন্তা করছেন, ঠিক আছে নিজেকে তো অত্যন্ত ধিক্কার দিচ্ছেন, আমি কি এত পাপী, আমি কি পূর্বের জন্মে এত কর্ম করেছিলাম, পাপ কর্ম, পাপহম পাপ কর্মহম পাপাত্মনা পাপ সম্ভব মহাপাপম ঘোর পাপম, এত পাপ আমার জীবনে আছে যে এমন কোনো পাপ নাই যা আমি করি নাই। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তার দৈন্য প্রকাশ করে। তো তিনি অত্যন্ত নিজেকে ধিক্কার দিচ্ছেন, অত্যন্ত নিজেকে গ্লানিতে ভরে গেছেন এবং বলছেন, কীর্তনে যদি রোদন না এলে হৃদয় বিকাশিত হবে কি করে। যদি কেউ ভগবানের নাম কীর্তন করে যদি তাদের হৃদয় বিকাশিত না হয়, যদি ভগবানের নাম কীর্তন করবার হৃদয় যদি পরিবর্তন না হয়, তাহলে কিসের জন্য কীর্তন করছে। আর হৃদয় বিকাশিত না হলে সেখানে রাধাকৃষ্ণের যুগল এসে দাঁড়াবেন কিভাবে। আর চোখের জলেই তো সেই দোষ কাটবে, চোখ অদর্শী হলেই তো সর্বভূতে কৃষ্ণ দর্শন হবে। অর্থাৎ যখন চোখে কারো দোষ দর্শন করবে না, তখনই জানতে হবে চোখের যথার্থ সার্থকতা, এবং চোখের দোষ হলো পরের দোষ দর্শন করা। সেই জন্য যারা বিশেষ করে ভগবত ভক্তি লাইনে এসছেন, ধর্ম স অনুষ্ঠিত বিশ্বক্ষণ কথাসূচ ন যত উৎপাদন যদি মৃতি সময় এবহি কেবলম। যদি কোনো ব্যক্তি ভগবানের বাণী ভগবানের ভক্তি করার ফলে যদি তার ধর্ম অনুষ্ঠান করার ফলে যদি তার কৃষ্ণের প্রতি ভগবানের কথা শ্রবণের প্রতি তার প্রেম না উৎপন্ন হলো, তাহলে জানতে হবে তার শ্রমই এবহি কেবলম, অর্থাৎ তার তেমন কোনো হচ্ছে না। সেই জন্য বিশেষ করে আমাদের চৈতন্য শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের দেখবেন 7, 8, 9 এই 3টা শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ, যেখানে ভগবত ভক্তি করে যদি হৃদয়ের পরিবর্তন না হলো, তাহলে কিসের জন্য ভগবত ভক্তি করতে এসছেন। তো হরে কৃষ্ণ, আপনি প্রথমে দেখবেন শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রযোজ্যত জনতা আশু বৈরাগ্যম জ্ঞানম চমচ অহিত কিম। ভক্তি সহকারে ভগবানের সেবা করার ফলে শুদ্ধ জ্ঞানের উদয় হয়, আর সেই শুদ্ধ জ্ঞান যখন উদয় হবে তখন জগৎ যত আপনার তৃষ্ণা, বিষয়ের প্রতি তৃষ্ণা এবং আসক্তি মোহ, এগুলো ধীরে ধীরে আপনাকে দূরে যেতে থাকবে। যেমন জন্ডিস হলে
তারা যদি আখের রস, প্রথমে তিতো লাগবে, কিন্তু যদি আখের রস খেতে থাকে তাহলে কি হবে, মিষ্টির রস তার ধীরে ধীরে রোগটা দূরে যাবে এবং তিতো জিনিসটা মিষ্টি লাগতে থাকবে। সেই জন্য বলছে ধর্মস্য অপবর্গস্য নত্যায়ত্ত উপকল্পতে ন অত্যস্য ধর্মে একত্র অন্তস্য কাম লাভ হিত স্মৃত। সমস্ত ধর্ম উদ্দেশ্য চর্মে ভগবানের প্রতি অহিতকী ভক্তি লাভ করা, সেটার জন্য কোনো সময় বিষয়ের প্রতি লাভ না হয়। এবং তত্ত্বদ্রষ্টা মহর্ষি যারা আছেন তারা এটাকে অত্যন্ত সুন্দরভাবে উপদেশ দিয়ে গেছেন, এই আসক্তি যেন কোনো রকমভাবে ইন্দ্রতৃপ্তির পরায়ণের প্রতি না এগোতে থাকে। তো সেই জন্য বিশেষ করে আজ চিন্তা করছেন, আমি এখানে আসলাম, সবাই ভগবানের নামে এত সুন্দর কীর্তন করছে, কিন্তু আজ আমার হৃদয়ে কোনো রকম পরিবর্তন আসছে না, তাই নিয়ে তিনি খুব চিন্তা ছিলেন। এবং তারপরে তিনি কি করলেন না, তিনি চিন্তা করলেন আমার চোখের দোষ আগে কমাতে হবে, আমাকে পরের দোষ দর্শন করা থেকে সবচেয়ে আগে মুক্ত হতে হবে। শুনছেন কি জানি না, এক জায়গায় বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো পরের দোষ খুঁজে বের করা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষকে খুঁজে বের করা। তো তার উপরে খুব সুন্দর সুন্দর বচন দেওয়া হয়েছে, মন মলিন ভয়, মন মলিন হয় কিসে, বিষয় চিন্তায়। আর চোখ কিসে মলিন হয়, পরনারী নিরখী কিংবা বিষয় দর্শনে। কান মলিন ভয়, কান দূষিত হয় নিন্দা শ্রবণে। জিহ্বা দূষিত হয় পর নিন্দা গহনে। ঠিক সেরকমই আমাদের জীবনে আজ চিন্তা করছেন আমার হৃদয় পরিবর্তন হলো না, কি করে পরিবর্তন হবে? তখন তিনি অনেক চেষ্টা করার ফলে যখন হলো না, তো একদিন কিছু পিপুলের গুঁড়া মানে খুব ঝাল হয়, পিপুল গাছ আমরা জানি, ওটা খুব ডাস্ট করেছে, খুব গুঁড়া করে কয়েকটা, যখন সবাই কীর্তন করে কান্না করে কয়েকটা চোখে দেয়, দিলে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। এইভাবে ধীরে 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 তার ভিতরে পরিবর্তন আসে এবং একসময় তিনি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়। ঠিক যেমন চেষ্টা করেছিল, কপটতা না, যথার্থভাবে। যেমন এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মা কাজ করছে, সন্তান ক্ষুধা লাগছে, তো এমনি ড্রামা করে কান্না করছে, মা ক্ষুধা লাগছে, মা বুঝতে পারে ড্রামা করছে। যখন সত্যি সত্যি কান্না করে, দেখে চোখে জল এসছে, সব কাজ ছেড়ে দিয়ে যেমন মা তাকে কি করে, তাকে কোলে নিয়ে তাকে স্তনপান করে, ঠিক সেরকমই দেখে অনেক সময় বাচ্চারা চকলেট চায়, মা দেয় না, যখন সত্যি কান্না করে তখনই দেয়। তো ভগবান থেকে উচ্ছ্বাস ধৈর্য নিচ্ছাদ উৎসাহ কতটা আসে এবং কতটা নিষ্ঠা সহকারে করছে। তো আমাদের শাস্ত্রে লেখা আছে, যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মনম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মং অন্য ভাগ। যার ভিতরে যেসব অন্তর্গত পাপম, যার হৃদয়ের সমস্ত পাপ ধীরে ধীরে নির্মূল হয়ে গেছে, ভজনম পুণ্য কর্ম এবং সমস্ত পুণ্য কর্ম ফলের পাওয়ার আশা থেকে, ইন্দ্র সুখভোগের সমস্ত আশা থেকে নিবৃত্ত হয়েছে, সেই ব্যক্তি একটা দ্বন্দ্বমোহ নির্মুক্ত। তিনি সমস্ত রকমের দ্বন্দ্ব মোহ সন্দেহ থেকে মুক্ত হয়ে তিনি ভগবানের নাম করতে পারেন। তো সেই জন্য আজ তিনি কি করলেন না, তিনি চোখে ওই পিপুলের গুঁড়া দিয়ে তিনি কান্না করতে শুরু করেন। তারপরে তার মধ্যে কৃষ্ণ প্রেম, ভগবান দেখেন তার উৎসাহ। যেমন কোনো বাচ্চা খুব পড়তে চায়, কিন্তু বাবা এত গরিব পড়াতে পারে না, হাজারো চেষ্টা করেও বাবা না খেয়ে না দিয়ে সেই সন্তানকে পড়ায়। ঠিক এই উৎসাহ দেখে ভগবান তার উপর কৃপা করেন এবং এই চোখে পিপুলের গুঁড়া দিয়ে কান্না করতেন বলে তার নাম হচ্ছে পিপলাই। তো এখানে আমরা দেখি এই যে ধ্রুবানন্দ, তিনি যখন চিন্তা করছিলেন মাহেশের জগন্নাথে, তখন ভগবান স্বয়ং পিপলাইয়ের কাছে স্বপ্ন আদেশ তিনি যান, গিয়ে বলেন, দেখো তুমি চলে যাও এরকম খড়দায়ের পাশে, ওই পারে শ্রীরামপুরের পাশে আমি আছি, মাহেশ বলে গ্রাম, সেখানে আমাকে সে তুমি সেবা করো। আমার যিনি সেবা করেন ধ্রুবানন্দ, উদাসীন ভক্ত, তিনি এখন বৃদ্ধ, সুতরাং তুমি চলো, আমি তাকে বলেছি। এবং তিনি কি করলেন না, তিনি চলে আসেন এবং তার সেবাভার গ্রহণ করেন। তারপর কমলাকার পিপলে চিন্তা করলেন, আমি চলে যাওয়ার পরে কে সেবা গ্রহণ করবে? যদিও তার ভাই তিনি সেবা গ্রহণ করেছিলেন এবং তিনি বিবাহ করেন। বিবাহ করার পরে তার একটা সন্তান এবং একটা কন্যা হয়। বিশেষ করে যে সন্তান হয় সেই সন্তানের নাম এবং সেই কন্যার নাম এখানে বলা গেছে, মাহেশে পূর্বে বন জঙ্গলে, মাহেশ গ্রাম অর্থাৎ যেখানে জগন্নাথের প্রচণ্ড জঙ্গলে পরিপূর্ণ ছিল, অত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, জঙ্গলে পরিব্রাত ছিল। কমলাকার পিপলের আগমনের মাহেশের সর্বাঙ্গে সুন্দর গ্রামে পরিণত হয়, সুন্দর গ্রাম তৈরি হয় এবং কমলাকার পিপলের পানিহাটি দণ্ড মহোৎসবে
অর্থাৎ রঘুনাথ দাসের দণ্ড মহোৎসবে, নরোত্তম দাস ঠাকুরের খেতুরি গ্রামের উৎসবে এবং কাটোয়ায় দাস গদাধর প্রদত্ত মহোৎসব উৎসবে উপস্থিত ছিলেন। কমলাকার পুত্রের নাম ছিলেন চতুর্ভুজ এবং তার কন্যার নাম ছিল শ্রী রাধারানী। খড়দাহে কামদেব পণ্ডিতের সহিত তার কন্যার বিবাহ হয়। মায়েশের কমলাকার বংশধর রাজীব লোচনের অর্থভাবের সময় যে লীলা আগে বলেছি, স্বয়ং ঢাকা কিংবা বর্ণনা করা হয়েছে মুর্শিদাবাদের নবাব, তিনি 1185 বিঘা জমি দান করেন। আর এই কমলাকার পেপালে যখন তার বয়স হয়, তিনি বানপ্রস্থ অবলম্বন করে তিনি বৃন্দাবনে চলে যান এবং শেষ জীবন তিনি বৃন্দাবনে ভজন করেন এবং 1485 খ্রিস্টাব্দে 71 বছর বয়স হলে তিনি বৃন্দাবন ভজন করতে করতে চৈত্র শুক্ল ত্রয়োদশীতে তিনি এই জগৎ থেকে বিদায় নিয়ে স্বয়ং জগন্নাথের নিত্য সেবায় তিনি প্রবেশ করেন। সেই জন্য মায়েশের জগন্নাথে আপনারা একবার যাবেন। যেমন শাস্ত্রে লেখা আছে, যদি কেউ জগন্নাথকে রথে যেমন রথে জগন্নাথকে যদি কেউ একবার দর্শন করে তার পুনর্জন্ম না বিদ্যাতে, ঠিক সেরকমই এই মাহেশের জগন্নাথ যদি কেউ দর্শন করেন, সেখানেও বর্ণনা করেছে তাদের আর দ্বিতীয়বার জন্ম হবে না। সেই জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাইকে যেন জগন্নাথ কৃপা করেন। হরে কৃষ্ণ। জয় কমলাকার পিপলাই কি জয়।